মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার শাহাপুর গ্রামের মা জোহরা বিবি মিলন মেলার ডেট পিছিয়ে দেওয়া হয়েছিল। রোজার মাস বলে সেই মেলা আজ মঙ্গলবার অর্থাৎ বাংলার 18ই চৈত্র শুরু হলো। ভরতপুর থানার শাহাপুর গ্রামের মা জোহরা বিবি মিলন মেলা, এই মেলা প্রায় 40 বছর থেকে হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবছরও শাহাপুর গ্রামের এই মিলন মেলা শুরু হয়ে গিয়েছে। মা জোহরা বিবির মাজারে চাদর চাপিয়ে ও কাওয়ালি গান দিয়ে মেলা শুরু হলো। প্রথম দিনেই মা জোহরা বিবির মেলায় উপচে পড়া ভিড় দেখা গেল আমাদের ক্যামেরায়। মিলন মেলা হচ্ছে হিন্দু মুসলমানের উভয় ক্ষেত্রকেই মিলন মেলা বলা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন এই মেলাটি শুরু হলো আজ 18ই চৈত্র ও 24শে চৈত্র আতশবাজি দিয়ে শেষ হবে শাহাপুর এই মিলন মেলা। শিসগ্রাম থেকে সাকিবুল হাসানের রিপোর্ট, ভরতপুর সমাচার। আর এতে মানে ঈদের পর হচ্ছে আমাদের মার্কেটটা ভালো হবে আমরা আশা করছি। মানে ঈদের পর হয়ে যাচ্ছে, যেহেতু রোজার মাসটা চলছিল, মানুষ রোজা থেকে ক্লান্ত হয়ে যেত, রোজায় আসতে পারতো না। সেই কারণে আমরা ভাবছি যে ঈদের পর হলে মেলাটা ভালো হবে। আমরা এই যতগুলো ব্যবসায়িক আছে সবাই আশাবাদী। এই মেলা কত তারিখ থেকে শুরু হয়? এই মেলা অ্যাকচুয়ালি শুরু হয় 26শে ফাল্গুন থেকে শুরু হয় আর চলে পয়লা চৈত্র পর্যন্ত। কিন্তু এবছর বিশেষ কারণটা হচ্ছে যে সামনে রমজান মাস, এই রোজার মাসে আমাদের মেলা ঠিকঠাক পরিচালনা করা যাবে না এবং রোজার মাসে মেলা করাটা ঠিক হবে না। এই জন্য মেলাটা রোজার পরেই শুরু হয়েছে, পয়লা চৈত্র থেকে একদম চলবে 24শে চৈত্র পর্যন্ত। 18ই চৈত্র থেকে চলবে 24শে চৈত্র পর্যন্ত। 24শে চৈত্র কী অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আপনাদের এই মেলা এই বছর শুরু হচ্ছে? আজকে মেলার প্রথম দিন 18ই চৈত্র, বিভিন্ন রকম হয়। প্রথমে জলসা দিয়ে শুরু হয়, তারপরে লোকগীতি, বাউল গান, আরও অন্যান্য কাওয়ালি, তারপরে যাত্রা গান, এইসব দিয়ে আমাদের মেলাটা সম্পন্ন হয়। আজকে আপনাদের এই মেলাটা কি অনুষ্ঠান দিয়ে শুরু হবে? আজকে হবে লোকগীতি দিয়ে, লোকগীতি হবে, তারপরে হবে বাউল গান, তারপরে হবে আপনাদের কাওয়ালি গান, এভাবে প্রতিদিন চলবে। তারপরে হবে যাত্রা, পরপর দুদিন যাত্রা আছে। তারপরে আপনার চলবে যে আতশবাজির খেলাটা হয়, এটা খুব পপুলার আমাদের শাহপুরের মেলার, সেটা হবে আপনার মোটামুটি অ্যাকচুয়ালি টাইমটা বলি, যেহেতু ডেট চেঞ্জ হয়েছে আমাকে একটু দেখেই বলতে হচ্ছে। ওটা হবে ইংরেজি মাসের 7/4/2025, মানে 24শে চৈত্র। আতশবাজির যে খেলাটা হবে সেটা হবে 24শে চৈত্র 7/4/2025, একদম লাস্ট দিন। আর এই স্মৃতির উদ্দেশ্যে এই মাজার যাকে নিয়ে এই মেলা, সেটা হচ্ছে আমাদের পীর আম্মা হজরত পীর আম্মা জোহরা রহমতুল্লাহের স্মৃতির উদ্দেশ্যে এই মেলাটা। ওনাকে নিয়েই এই আমাদের মাজার প্রাঙ্গণ এবং ওনার স্মৃতির উদ্দেশ্যেই এই মেলা। আপনাদের এই মাজারে কি কোনো মানত করলে কি তার মনের বাসনা পূর্ণ হয়? অবশ্যই হয়, নাহলে মানুষ কেন এত ভক্তি ভালোবাসা এখানে দেখায়। বিভিন্ন দেশ থেকেও মানুষজন এখানে আসে, বিভিন্ন জায়গা থেকে। এই মেলায় প্রচুর মানুষের ভিড় হয়, মানে আশেপাশের মধ্যে অনেক এক বড় মেলা বললেই চলে। আর কত বছর থেকে আপনাদের এই মেলা শুরু হয়ে আসছে? মোটামুটি আনুমানিক 40, আমার জন্মের আগে থেকে 40 তো বলাই যায়। তখন মেলাটা শুরু হয়েছিল ছোটোর মধ্যে দিয়ে, আস্তে আস্তে এই মেলার আকার আস্তে আস্তে অনেক বড় হয়েছে। এখন তো আরও অনেক বড়, আমরা ঠিকমতো জায়গাও দিতে পারি না। অনেক মেলার অনেকজন আসার জন্য বলে, কিন্তু তাদেরকে ঠিকমতো প্লেস দেওয়া হয় না বলে তারা আসতে পারে না। মানে দীর্ঘদিন বুঝতে পারছেন, জেনারেশন যত চেঞ্জ হবে মেলার আকার তত বাড়বে। এই 40 বছরের মধ্যে কি এই বছরে মেলার ডেটটা চেঞ্জ হলো, না অন্য বছরে আরও হয়েছিল চেঞ্জ? এই বছর প্রথম চেঞ্জ হলো। কারণ চেঞ্জ হওয়ার কারণটা আপনাকে বললাম যে রোজার মাসে আর কি মেলা করা যাবে না, এরকম আর কি একটা নির্দেশ এসেছিলো। তবে যারা কমিটির মধ্যে আছেন, ইনি হচ্ছেন আমাদের মেলা মানে এই মাজারের দায়িত্বে থাকেন। এনার পরামর্শ নিয়ে বা গ্রামবাসীর পরামর্শ নিয়েই মেলাটা ডেট চেঞ্জ হয় এবং সেটা রোজার পরেই করা হয়। আপনার নাম? আমার নাম মীর নাসির আহমেদ সাইমন, বাড়ি শাহপুর।